আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব হচ্ছে লারাভেলে মাল্টিপল হোয়ার কিভাবে আমরা চালাতে পারি বা একাধিক কন্ডিশন মূলত আমরা কিভাবে দিতে পারি। একাধিক কন্ডিশন, ওকে, এক বা একাধিক কন্ডিশন থাকবে অ্যান্ড। তো এর আগের একটা লেসনে আমরা অর শিখেছি, অর হোয়ার শিখেছি। এবার শিখবো হচ্ছে হোয়ার অ্যান্ড মাল্টিপল হোয়ার। তো চলুন এটা কিভাবে করতে পারি। এটা যদি আমরা করতে চেষ্টা করি তাহলে প্রথমে আমাদেরকে ইউজার যে ডাটাবেসটা আছে সেখান থেকে আমি গতানুগতিক সিস্টেমে আগে আমি এইখানে সিলেক্ট করিটা চালাবো যে এইখানে কাজ করাতে পারছি কি না। তাহলে সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল একটা ভ্যালু অ্যান্ড ইমেইল একটা ভ্যালু, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন এইটাকে আমরা যদি আমাদের এসকিউএলে রান করাই, দেখি কোনো ডাটা দেয় কিনা। কোনো ডাটা দিবে না, কারণ হচ্ছে এক আছে, ভালো কথা, বাট মানে কিন্তু ইমেইল ইকুয়ালটা মিলে নাই, ইমেইলটা মিলে নাই। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন আমাদেরকে এই দুইটা হোয়ারই মিলতে হবে এমন কন্ডিশন হতে পারে, যেমন একটা প্রোগ্রাম যেখানে আতিফ অ্যান্ড হাদি দুজনকেই লাগবে, ফাইন। এরকম কন্ডিশন, মাল্টিপল কন্ডিশন বা একাধিক কন্ডিশন যখন আমরা দিব তখন আমাদের এই বিষয়গুলো দরকার হবে। তাহলে সেই কাজটা আমরা আসলে এসকিউএল এর মাধ্যমে কিভাবে করতে পারি, সেই এসকিউএল এর মাধ্যমে আমরা করি এভাবে করে, সেটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম হোয়ার ইউজার, এইখানে কলামের নামটা লিখবো, এখানে ভ্যালুটা দিব, অ্যান্ড এখানে অ্যান্ড দিব, এইখানে ভ্যালুটা দিব, আরও যদি লাগে আরও আমরা অ্যান্ড দিব, অ্যান্ড তারপরে কলামটা লিখবো COLUN কলাম, তারপরে ইকুয়াল কি লিখবো, ভ্যালুটা লিখবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা এখানে দুইটা ভ্যালুকেই যদি একটু ম্যাচ করাই, দেখি ম্যাচ করাই, সার্চ করাই, তাহলে দেখি আমার ডাটা আসলে দিল কিনা। একটা ম্যাচ করছে, ডাটা দেয় নাই, দেখি দুইটা ম্যাচ করলে ডাটা দেয় কিনা। ও, দুইটা ম্যাচ করছে, ডাটা দিয়ে দিয়েছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটাকেই যদি আমরা আমাদের লারাভেলে যদি চেক করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো লারাভেলে আমরা দুই তিন ভাবে করতে পারি। কয়ভাবে? দুই তিন ভাবে করতে পারি। তো প্রথমত আমরা যেটা পারি, আমাদের ডিবি আমরা একটা শিখেছি, ডিবি 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 কোলন স্কোপ রেজলিউশন, ডাবল কোলন বলবো না, আবার স্কোপ রেজলিউশন অপারেটর, এটার নাম এসিএল সিলেক্ট নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনের ভিতরে আমাদের এই যে র সিনটেক্সটি আছে সেই সিনটেক্সটি পাস করে দিলেই আমাদের পয়সা উসুল, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এখন যদি এটাকে আমরা চেক করে দিতে চাই যে আসলে তিনি আমাদের কোনো ডাটা দিচ্ছেন কিনা, তিনি আমাদের কথা শুনলেন কিনা, নাকি ভুট্টা সাহেবের কথা শুনলেন, ফাইন, চেক করলাম। এবার যদি আমরা একটু দেখি, এটাকে ডিডি করার চেষ্টা করি, ডিডি করে এটাকে যদি আমরা একটু কপি করে দেন এটাকে আমি একটু রান করি, ফাইন, অ্যাবসলিউটলি রাইট। এখানে আসি, রিলোড দেই, আমাদের এখানে ডাটা সে দিয়ে আসছে, একটা ডাটা নিয়ে আসছে। ও গ্রেট। এখন যদি এখানে আমরা একটু ভুলভাল ইমেল অ্যাড্রেস দেই, ফাইন, এখন যদি এটাকে আমরা সার্চ দেই আমাদের ফস করবে না, ভোটের পরে আর ফস করে না, কারণ সে ভুল ডাটা দিয়েছে। ওকে, ফাইন, নেক্সট। এখন আমরা এটাকে ডিবি সিলেক্টের মাধ্যমে করতে পারলাম, একটা পদ্ধতি। আমাদেরকে আরও একটা পদ্ধতি আমরা জানতে পাবো, সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের হচ্ছে যে কি দিয়ে, আমাদের হলো যে মডেল ধরে করতে পারি। তো ফাইন, মডেল ধরে করার জন্য আমরা যেটা করব, আমরা একাধিক হোয়ার চালাবো। আমরা এখানে একটু আসি, আমি লিখে নিয়ে আসছি, আমার টাইপিং প্রচুর মিস্টেক হয়, সেই জন্য একটু আগে থেকে লিখে রেখে দেখাচ্ছি। দেখেন, হোয়ার আমরা এখানে আমরা মডেলের নামটা লিখবো, স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করব, সিলেক্ট অল হোয়ার, এখানে আমরা প্রথম থেকে আমরা যে বলি যে এখানে আমরা এখানে অবলিক দিয়ে এটা লিখতে হয়, কারণ এটা স্ট্যান্ডার্ড, বোঝা যায় যে কোন হোয়ারের পরে কোন হোয়ার, চমৎকার করে লাগে। এখানে তো আমরা আরেকটা হোয়ার লাগে, এইখানে আমরা আরেকটা হোয়ার লিখবো এরকম করে। প্রথমটাতে আমরা দিব হচ্ছে COLUN কলাম, দ্বিতীয়টাতে আমরা দিব হচ্ছে ভ্যালু, কি দিব, ভ্যালু, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এইভাবে যতগুলো হোয়ার লাগবে আমরা ততগুলো হোয়ার চালাবো। এখন দেখি যে কিনা
আমাদের এই হোয়ারটা আমাদের ডাটা দেয় কি না, দিবে না। কারণ ইমেল অ্যাড্রেসটা ভুল আছে, ইমেল অ্যাড্রেসটা ভুল আছে। ওকে, থ্যাংক ইউ, ফাইন। এখন আমরা রিলোড দেই, দেখেন এখানে আইটেম ফাঁকা, আইটেমে কোনো ডাটা নেই, বিধায় আমরা এখান থেকে একটা ইমেল কপি করে এই ইমেলেরটাকে জায়গায় দিলাম, ফাইন। এবার দেখি যে আমাদের আইডি ওয়ান আছে এবং ইমেল অ্যাড্রেসও তার জায়গায় ঠিকঠাক আছে। এবার দেখি ডাটা দেখেন, এবার সে একটা ডাটা নিয়ে আসতে পারছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ফাইন। এখন আমরা আমাদের এখানে আইডি যদি এবার মিসম্যাচ হয়ে যায়, কিন্তু ইমেল অ্যাড্রেস তো ঠিক আছে, আইডি মিসম্যাচ, ডাটা আসবে মধ্যনয় করে না, ডাটা আসবে না। তাহলে আমরা এই দুইটা পদ্ধতি জানলাম যে একাধিক হোয়ার কিভাবে আমরা চালাবো। আমাদের সামনে আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা একটু চেক করব। সেই পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতি, ফাইন। এটাকে আমরা কপি করি, আমি দেখাই দিচ্ছি কি করে করতে হবে। ফাইন, ইউজার সিলেক্ট সব ঠিক আছে, হোয়ার লেখে, একটা হোয়ার লেখে এর ভিতরে আমরা একাধিক পাস করব, একাধিক কি পাস করব। এটা একটা ফাংশন, হোয়ার একটা ফাংশন, হোয়ারের ভিতরে আমরা একাধিক অ্যারে কি পাস করব, অ্যারে কি পাস করব। এরকম করে প্রথমটাতে আমরা লিখব COLU কলামের নাম, তারপরে আমরা এখানে অবশ্যই কি করব, কমা দিব, সিঙ্গেল কোটেশন দিব, ইকুয়াল দিব, এরপরে কমা দিব, সিঙ্গেল কোটেশন দিয়ে এর ভিতরে ভ্যালুটা লিখে দেব, VALU, ভ্যালু, অ্যাবসলিউটলি রাইট। ওকে, কমা দিব, এভাবে করে করব। ওকে, ফাইন। এখন দেখি ইনি আমাদেরকে ডাটা দেয় কি না, দিবে দিবে না, কারণ আমার ইমেল অ্যাড্রেসটা ভুল আছে, দেয়নি কিন্তু ডাটা। এখন আমরা এখান থেকে সঠিক ইমেল অ্যাড্রেসটা অ্যান্ড কি কলাম নম্বরটা ঠিক রেখে দেখি যে এবার আমার ডাটা দেয় কি না। ফাইন, রিলোড, একটা ডাটা আসবে, আসছে আসছে। এটস কল আমরা হোয়ার, আমরা মাল্টিপল হোয়ার বলবো, বা একাধিক কন্ডিশন বেঁধে আমরা কিভাবে কাজ করতে পারি সেই বিষয়টা দেখলাম। তাহলে আশা করছি যে মাল্টিপল হোয়ার বা একাধিক কন্ডিশন যুক্ত হোয়ারে আমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, যদি কমেন্টে রিপ্লাই না দেই তাহলে আপনি অবশ্যই হাদি জামান এই ফেসবুক আইডিতে নক দিয়ে আপনি আমাকে টেক্সট করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করার, সেটা অন্য কোনো লেসন দিয়ে হোক, বা কথা দিয়ে হোক, বা কোনো ইনফরমেটিভ একটা আনসার দিয়ে হোক। বাট আবার ফ্রেন্ড রিকোয়েস্ট না দিয়ে পাঠাইলে স্পামে পড়ে থাকে, তো স্পামে পড়ে থাকে আমি দেখব না, সেই জন্য আবার আমাকে একা একা বকা দিয়ে নিজেই দোষী সাব্যস্ত হবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।